পেজ নিয়ে নি। হ্যাঁ, 1920 বাই 1080 একটা পেজ নিলাম, ঠিক আছে। দিয়ে দিলাম পিআই সেল ফটো এডিটিএন জিআইটি। হ্যাঁ, ওকে, এই পেজ। এবার যে কাজটা করব, আমার ব্যাক যে ছবিগুলো আমি ইউজ করব, ঠিক আছে, সাপোজ আমরা এই আকাশটা ইউজ করব, এই আকাশটা টেনে নিয়ে যাই, ঠিক আছে। আর এই ঘাসের এই ল্যান্ডটা ইউজ করবো আমরা, সেটা টেনে নিয়ে যাই। হ্যাঁ, তারপরে হ্যাঁ পাহাড় পর্বত ইউজ করবো, তার আগে মানুষ ইউজ করবো, যেটা যে মানুষের ছবিটা ইউজ করবো সেটা নিয়ে যাই। সাপোজ এইটা ইউজ করবো আমরা, হ্যাঁ? এটা কাটাই রয়েছে, তুমি তো কেটে নিবা, এই কাটতে তো পারো, দেখা যাচ্ছে না চুল টুল সব সুন্দরভাবে কাটতে কাটতে কি ওই ওই রিফাইনারি দেখাইছে তোমার, ওই রিফাইনারিজের উপরে আর নাই, বুঝছো, ওইটাই। না, রিফাইনারিজের থেকে তো আর বেশি ক্লিয়ার হবে না। আচ্ছা দেখাবো না পরে, সমস্যা নেই। আচ্ছা এবার পাহাড় সার্চ দিয়ে দেখি পাহাড় আছে কিনা। পাহাড় মানে কি ন্যাচারাল এটা, মানে পাহাড়ের ছবি নিতে হবে। আচ্ছা মাই ব্যাকগ্রাউন্ড আছে এইখানে, এইখানেও আছে পাহাড়টা। আমি রাতে বসে বসে মাঝে মাঝে একটা একটা রাতে শুধুমাত্র শুধু এই ইমেজই ডাউনলোড করি, এরকম হয়। হুম, এইটাই নিয়ে, এই যে। আচ্ছা এখন যে কাজটা করবো, এখানে ফার্স্ট টাইমে এই গ্যারেজ ল্যান্ডার নিয়ে যায়। আচ্ছা গ্যারেজ ল্যান্ড নিয়ে আগে এই যে লেখা রয়েছে না কপিরাইট, এটা দূর করে দেবো, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, করে দেখো সহজে ইয়া ফটোশপ দিয়ে একটা ইফেক্ট, ইফেক্ট না একটা জাদু আর কি এক প্রকার। এডিট থেকে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে এখান থেকে কন্টেন্ট হয়, ওকে করে দেবো, দেখো ওটা চলে গেছে, মুছে গেছে। এটা ফটোশপের এক ধরনের ম্যাজিক, কন্টেন্ট দিয়ে এটা টান দিয়ে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। এটার আর লাগছে, এইটার আর লাগছে না, এটা কেটে দিই। এইটারে কিভাবে আমি শোয়াবো, এখন কন্ট্রোল টি ছোট করে নেব, দেখেছো, রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, বুঝে গেছে, শুয়ে ফেলেছি না জিনিসটারে। হ্যাঁ, আরো ই করে দাও, এই হয়ে গেছে, অনেকটা শুয়ে গেছে, বুঝছো। এবার কি করব, এবার হচ্ছে আমার এই পাহাড় পর্বতে তো এই ছবিটা আসলে ততটা ভালো না, যাই হোক এটা ব্লার হয়ে যাবে। আমার শুধু আকাশ বাদে দরকার পাহাড়টুকু, তাই না। তাহলে আমি একটা কাজ করব, এখান থেকে এই ম্যাগনেটিক পলিগনার কই, যাই হোক সমস্যা নেই, কুইক সিলেকশন টুল নিয়ে, হ্যাঁ, নিয়ে সাইজটা একটু বড় করে নিই। এই ইমেজ সাইজটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে, ইমেজ সাইজটা একটু কমায় নিই, 4000, 2500, 2000। নিচে সব নিয়ে নিই, হ্যাঁ, ওকে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি সিলেক্ট করো, করে এই বড় করলাম। হ্যাঁ, এই ওকে, এই যে করলাম, এই যে। এবার এটারে কি করবো, এটারে আমি নিচে দিয়ে দিই, ঠিক আছে।
আর এই যে গ্রেসটাই না, এইটা আমি একটা মাস্ক করবো দিয়ে এইখান থেকে দেখো, এই ব্রাশ নাও, এই ব্রাশ সাইজটা একটু বাড়ানো, সফট ব্রাশ না, হ্যাঁ, কালো কালারে কি মুছে দেয় না, মুছে গেছে না, কিন্তু দেখো এইগুলো বেরোয় আসছে, তাহলে সাদা কালার দিয়ে আবার ফিরাই নিয়ে আসা যায় না? এই লেয়ারে এই কারেন্টের খাম্বাগুলো আমি হারাই দেবো, তাহলে কোলন স্ট্যাম্প টুল দিয়ে এই পাহাড়ের এখানে কপি করে করে এখানে পেস্ট করে দিই, মানে মনে হবে সবই পাহাড়, হ্যাঁ। আর কাজ ফিনিশিং শেষে সবই মনে হয় সুন্দর। ওকে, এই যে এইটারে একটু ডাউন করে দিই আমি, এই পাশে ঘর বাড়ি গেছে তো এই জন্য ঝামেলা হয়ে গেছে, সমস্যা নেই, ওগুলো সব ব্লার হয়ে যাবে না। তারপরেও পাহাড়টা একটু হুম, আচ্ছা ওটা পরে উঁচু মনে হবে না। আচ্ছা এইটা তো এখন এর কালার আর এর কালার আলাদা টোটালি, সেই কারণে ওরা ম্যাচিং আসেনি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনে যে এই স্যাচুরেশন দিয়ে পুরো কালার চেঞ্জ করা যায়, একটু ইয়েলিশ নিয়ে আসি, বা ইয়েলিশ না নিয়ে আসলেও সমস্যা ছিল না, পরে আমরা কালার ম্যাচিং করে করে দিতে পারতাম, ওরা থাক সমস্যা নেই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট আর একটা কালার করে ম্যাচ কালার দিলে অনেকটা কালার ম্যাচ হয়ে যায়, বুঝছো? অনেকটা ওর সাথে ন্যাচারালিটি ম্যাচ ম্যাচ হয়ে গেছে। আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মিলিনি, ব্যাকগ্রাউন্ড আমার দেওয়ার দরকার ছিল এমন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই ই করলাম, আরেকটা দিলাম, এই করে এটা নিচে দিয়ে দিলাম। হুম হুম হুম। এবার একটু অপাসিটি ব্রাশটা কমায় নেব, নিয়ে আর একটু অপাসিটি কমায় নিয়ে এখানে এই করবো করে মিশাই দেবো, হ্যাঁ। এই যে এবার একটা আকাশ দিয়ে দেবো এখানে, স্কাই। এটা তো লাগলো না, এটা হয়ে গেল। এখান থেকে এই স্কাইটা আমি জাস্ট এতটুকু কপি করি, কন্ট্রোল সি কপি, আর লাগছে না, কন্ট্রোল ভি পেস্ট, এটারে একদম নিচে দিয়ে কন্ট্রোল, ওকে। এই যে পাহাড় পর্বত না, এবার মাস্ক করবো এটারে, হ্যাঁ, পুরো ব্রাশ নেব, নিয়ে দেখো এটাও মিশাই দেবো ওর সাথে। এই যে মাস্ক, এখানে ক্লিক করে মাস্ক করব, এই যে মাস্ক করব করে আবার ব্রাশ নেব, পাহাড়ের লেয়ারটারে ব্রাশের অপাসিটি কমায় নিছে। আচ্ছা, পাহাড়টার কালারটা ম্যাচ করে দেবো, পাহাড়টা নিয়ে ঝামেলা হয়ে গেছে আমার।
অবশ্য এটা এখানে যাচ্ছে না। ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ন স্যাচুরেশন দিয়ে আগে একটু স্যাচুরেশন বাড়ায় নি পাহাড়ের। ওকে, মোটামুটি একটা দৃশ্য আসছে, কিন্তু আকাশে এখানে একটু হয়ে রয়েছে, মানে মেঘ কালো হয়ে রয়েছে, বুঝলা? এই যে এইটুকু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করি, তো এইটুকু এই জায়গায় আবার দিয়ে আসি। ইরেজার দিয়ে এই পাশটাকে একটু মুছে দিই। বুঝা গেছে কি বললাম? হ্যাঁ, মানে কপি করে এখানে একটু বের করে দিলাম হালকা, এই আলোটা এখানে পড়েছে এই আর কি, এই বোঝানোর জন্য। হ্যাঁ, এবার এইগুলোরে সব একসাথে করে দিলাম, মার্জ করে দিলাম। আমরা এটা নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিলাম, নিয়ে এইটারে এই জায়গায় দাঁড় করে দিলাম। হ্যাঁ, ওকে, এটা তো আমার একটা লেয়ার। এখন আমি এটা কাজ করে এটা ক্রপ করে কেটে ফেলাই দিই, ক্রপ করে। আচ্ছা, যাই হোক, মানে ব্যাকগ্রাউন্ডে শুধু এতটুকুই হয়ে গেছে, বুঝছো? এবার যে কাজটা করব, এই যে মনে হচ্ছে দাঁড়ায় আছে না, এখন এই লেয়ারটার মানে ফোকাস ডিফোকাসের যে ব্যাপারটা, এখন কিন্তু ভালো লাগছে না, তো ম্যাচিং হচ্ছে না। ফোকাস ডিফোকাস মানে কি, এই যে লেয়ারটা সিলেক্ট করব, করে এটার একটা কাজ করো, কন্ট্রোল জে তে দুইটা করো, সহজ উপায়। ঠিক আছে, করে ফিল্টার ব্লার, এই যে লেন্স ব্লারে চলে যাব। লেন্স ব্লার কি জানো, ক্যামেরার যে লেন্সের যে ব্লারটা, কিন্তু রেডিয়াস বাড়ানো কমানো যায়। হ্যাঁ, রেডিয়াস কমাইলে বাড়ালে ব্লার কম বেশি হয়। গাউসিয়ান ব্লার তো ব্লার করে, ঠিক আছে, আর এটা হচ্ছে লেন্স ব্লার, মানে ক্যামেরার লেন্স দিয়ে যে ব্লারটা হয়। ওইটা এমনি ব্লার, এটা লেন্স ব্লার, মানে লেন্স ব্লার ইফেক্ট, মানে অ্যাকচুয়ালি ক্যামেরার লেন্সে যে ব্লারটা হয়, এই যে লেন্স ব্লার। ওকে, দিলাম। দেখো এটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। এখন যে কাজটা করব, এই নিচের লেয়ার ক্লিয়ার না, তাহলে এই উপরের লেয়ার যদি এখন আমি ইরেজার দিয়ে মুছে দিই, তাহলে নিচের লেয়ার বেরোয় আসবে না? এবার ওই মানে আমি এইভাবে ব্লারটা করলাম, এবার মাস্ক করলাম, মাস্ক করে ইরেজারের অপাসিটি কমাই দিলাম, ইরেজারের অপাসিটি দিলাম 50। ঠিক আছে, দিয়ে এই দেখো, কালো না সাদা কালার নিতে হবে, এই যে। হ্যাঁ, হ্যাঁ, এই যে। আবার যদি বেশি কম হয়ে যায়, তাহলে কালো কালার নিয়ে আবার এখানটা করা আছে। হ্যাঁ, ফিরে আনা আছে আবার। বুঝা গেছে? এই যে, অপাসিটি আরেকটু কমাই নি। ওকে, এই যে এবার এটা একটা ছায়া দেবো, কন্ট্রোল জে দুইটা করলাম। ঠিক আছে, এর কন্ট্রোল চাপ দিয়ে এটা ক্লিক করলে তো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি কালো কালার সিলেক্ট করে নিয়ে এডিট থেকে দুটো করতে পারবো না? তার কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করবা। কি চাপ দিয়ে? হ্যাঁ, এই যে মাসে এর উপর লেয়ার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এডিট থেকে ফিল, এখান থেকে ব্ল্যাক। ওকে, কালো কালার দিয়ে ফিল করে দিলাম। এবার এটারে রাবারের উপর নিয়ে আসবে, নিচে কন্ট্রোল টি দিয়ে এটারে পুরো উল্টা সামনে দিয়ে দেবো এরকম। ঠিক আছে, এই যে সামনে যে পার ছায়া। হ্যাঁ, এবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইগুলোর মডিফাই করা যায়, তো ছায়া ঠিক পার কাছেই থাকবে। যাই হোক, এটা ইন্টার দিয়ে নিচে নিয়ে নামায় নিয়ে আসি, নিয়ে এসে এই যে দিয়ে দিই, এই যে। ওকে,
কন্ট্রোল টি। ছায়া আসলে এইভাবে আসে না, ছায়া আসে এরকম ভাবে, এই যে, ঠিক আছে। এবার এইটারে এখান থেকে ওভারলি করে দেবো, দিয়ে ফিল্টার ব্লার, এবার গাউসিয়ান ব্লার দিয়ে দেবো। ওভারলি করার দরকার নাই, ওভারলি করলে কেমন লাইট লাইট হয়ে আছে। নর্মালটাকে রেখে অপাসিটি হালকা কমাই দিই। এটা হালকা কন্ট্রোল চাপ দিয়ে এই সাইড করে দিই, মানে সাইড থেকে ছায়া পড়েছে, লাইট পড়ছে। ওকে, এবার এখান থেকে ইরেজার দিয়ে মানে ওই পাশের অংশটুকু মুছে দেবো ছায়ার, শুধু এই পাশে ছায়া পড়েছে, হ্যাঁ, বোঝা গেছে। এবার নিচে আরেকটা নিয়ে একটা লেয়ার নেব, নিয়ে ব্রাশ নেব, সফট ব্রাশ নিই, এখান থেকে এই যে কালো কালো, আর নিচে ছায়া দিচ্ছে। অপাসিটি হালকা একটু কমাই দিই, ফিল্টার ব্লার, গাউসিয়ান ব্লার, ঠিক আছে। আর একটা নিউ লেয়ার নিই, মানে একটু রিয়েলিস্টিক করবো ছায়াটা। এখানে নিউ লেয়ার নিয়ে সেই লেয়ারে একটা বড় টাইপের কালো দিলাম, কন্ট্রোল টি, মানে এই জায়গায় একটু কালচে কালচে ভাব হবে, যেহেতু দাঁড়াইছি একটা ছায়া পড়েছে। বেশি না, হালকা এরকম দিয়ে এটার অপাসিটি একদম কমাই দিই, এই যে, হ্যাঁ। এবার আমার এই যে লেয়ারটা, এইটারে নিউ একটা লেয়ার নেবো, নিয়ে এটারে ক্লিপিং মাস্ক করে দেবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তোমার তো অনেক কিছু মনে থাকতেছে না, তোমার প্র্যাকটিস করতে বেশি করে, নাহলে যা মনে আছে এগুলো ভুলে যাওয়া। যে এখান থেকে ক্লিপিং মাস্ক করে একটু কালো করে দেবো। এতে কি হলো, যে মনে হলো যে অরিজিনাল জুতো এরকম আভা পড়েছে, এই যে, বোঝা গেছে। আর এই যে যে বড় ছায়াটা না, ছায়াটা ইরেজার নেব, নিয়ে একটু অপাসিটি কমায় নিয়ে এই মুখের দিকটা মুছে দেবো, কারণ ছায়া বেশি দূর যায় না, বুঝছো। ছায়া বেশি দূর মানে পড়ে না, আস্তে আস্তে ব্লিন হয়ে যায় ছায়া পড়তে পড়তে, এই যে। আর এই দেখো চুলের এখান থেকে যেটা সাদা ভাব রয়েছে, এইটারে কন্ট্রোল চাপ, এইটা চাপ দেবো, দিয়ে মানে কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ার উপর সিলেক্ট করবো, সিলেক্ট করে সিলেকশন থেকে, বা সিলেকশন থেকে এবার ইনভার্স করবো, করে ডিলিট করে দাও, দেখো ওই সাদা ভাব চলে যাবে না। সরি সরি, কোনটা লেয়ার ডিলিট করতেছে, আবার কোনটা হয়ে গেল ডিলিট। হুম, সিলেকশন থেকে ইনভার্স, এই লেয়ার সিলেক্ট করে ডিলিট, ওই দেখো মাথার চুলের কাছ থেকে কিন্তু হালকা হালকা হয়ে গেছে, এই যে দেখছো, ওই সাদা ভাবটা নেই, এবার কিন্তু অন্যরকম হয়ে গেছে, এই যে, বুঝা গেছে। আচ্ছা, এইটাই হালকা একটু বেশি না, অল্প করে ফোকাস করবো, অল্প জায়গা ফোকাস করবো, হ্যাঁ। বুঝা গেছে বিষয়টা। এবার এই টোটালটারে, হুম, এবার টোটাল এটারে একটা, এখান থেকে একটা ফটো ফিল্টার আছে একটা, দেখছো একটা টিউন পড়েছে, দেখছো টোটালটা ম্যাচিং হয়ে গেছে কিন্তু ফটো ফিল্টার, ফটো ফিল্টারের এই যে অ্যাডজাস্টমেন্ট আছে এখানে একটু বাড়াই দেবো, বুঝছো। ফটো ফিল্টার টোটাল একটা ভাব চলে আসছে ছবির উপরে, এই ভাবটা। এবার তুমি কালার কারেকশন করতে পারো, এখান থেকে সলিড কালার নাও, এটারে বিভিন্ন রকম করে দাও।
মানে এবার এবার তুমি তোমার মতো মন মতো কালার করো। আচ্ছা এটা দিলে ডার্ক হয়ে যাচ্ছে, একটু ডার্ক করার দরকার নাই। এখান থেকে কার্ভ নাও, নিয়ে রেড হালকা বাড়ায় দাও। ঠিক আছে, এবার এখানে নিয়ে একটা লেয়ার নাও, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ, ওকে। ফিল্টার থেকে ক্যামেরা রতে যাও। সাপোজ এইটুকু তুমি শুধু ই করবা। এগুলো যদি মানে ই থাকে, মানে বিভিন্ন ই থাকে, তাহলে জিরো করে দিবা। হ্যালো, টুকটাক একটু কালার কারেকশন করলেন, ঠিক আছে। এই যে গোলটা দিয়ে মানে শুধু এর বাইরের টুকু দেখেন ডিফোকাস করে দিলাম আমি। দেখেন বাইরের টুকু শার্পনেস কমাই দিলাম, মানে গোলের বাইরে এখানে আউটসাইড দেওয়া রয়েছে একটা লেখা, বুঝা গেছে। এই গোল এখান থেকে টানতে হয়, তাই না? যতটুকু আপনি মানে আমি চাচ্ছি এইটুকু ক্লিয়ার থাকবে, বাদ বাকিটুকু ব্লার থাকবে। তো ওই তাই সেইটুকু এখান থেকে মেজারমেন্ট করে দিলাম। দেখেন সব গোলের বাইরে পড়তেছে, দেখছেন। আর এই যদি ইনসাইড দিন তাহলে ভিতরে পড়তো এই কাজ। ভিতরে তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি বাইরে হোক, ঠিক আছে। ওকে, আপনি একবার ট্রাই করেন, হয়ে যাবে না। ফিল্টার, এবার এক কাজ করে নিকতেছে কালার এফেক্টস পড়তে যাই, যে দেখি কোনো ইফেক্ট দেওয়া যায় কিনা। এমনিতে কালার ম্যাচিং করলে এমনিতেই ভালো লাগে। হ্যাঁ দুই একটা, সবটাই না। এইটা দরকার। আর ফ্লোরেন্স দেবো কি? এটা কি, এটা দেখেন, এটা একটা ইফেক্ট। চারিদিকটা কালো করে, মাঝখানটা লাইট করেছে, চারিদিকটা কালো করেছে। থেকে দেবে মানে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই যে এটা দিলাম, এটা থেকে যাবে। আপনি কালার ইউজ করেন? ও ওই তো আমি আবার, এটা তো থাকলো, আমি আবার এখান থেকে কি করবো, অ্যাড ফিল্টার মানে আরো একটা দেবো এর উপরে একবারে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, ওটা গুলো গুলো ভাব। ওকে, বুঝছেন কি আগের থেকে একটু ম্যাচিং হয়ে গেছে, আলাদা। যদি মনে হয় আগেরটাই ভালো ছিল, আগে দেখেন পাশ কিন্তু অত কালো ছিল না। আগেরটাই ভালো হয়েছে, তাহলে এটা 50% করেন, হালকা একটু থাকে এই জিনিসটা। তারপরে এবার এটারে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা নিউ লেয়ার করে ওই অ্যাপ্লাই ইমেজ কোনটা দিয়ে করেন। আচ্ছা হ্যাঁ, ফিল্টার, এখান থেকে ভিভেজে যাব, এখান থেকে একটু শার্পনেস বাড়ায় দেবো। স্যাচুরেশন না, একটু শার্পনেস, সরি সরি স্যাচুরেশন না, একটু শার্পনেস। শার্পনেস বেড়ে গেছে, শার্প হয়ে গেছে ইমেজটা। ওকে, চাইলে এবার আপনি এটা আরো ডিটেল স্ট্রাকচার করতে পারেন, করলে ওই ছবি নেওয়া হয়ে যাবে। নিয়ে একটা লেয়ার নিয়ে এখানে যে লাইট কালার আছে না, এই কালারটা নেব। এখান থেকে লাইট আসবে, হ্যাঁ, ও সরি, এই যে চাপ দিয়ে এটা সাদা বানাবো। ওকে, এটারে স্ক্রিন করে দেবো, দেখছেন। ওকে, একটা লাইট ভাব, এই লাইটটা কালারফুল লাইট দিতে পারতেন, কিন্তু সেটা হচ্ছে নিউ একটা লেয়ার নিয়ে এই যে কালারটা না, একটু ডার্ক কালার নিতে হবে, বুঝছেন। ডার্ক কালারে একটু গাঢ় হয়। হালকা একটু লাইট কালার নেবো, নিয়ে এই মাঝখানে দেবো। এটা স্ক্রিন করেন, বুঝছেন, একটু লাইট লাইট ভাব আসছে, মানে একটু একটু কালার ভাব আসছে। আগে একটু সাদা সাদা ছিল, বুঝা গেছে। আর একটা কাজ করতে হবে, ফিল্টার, এই যে ব্লার, ব্লার গ্যালারি আছে না, টাইল শিফট ব্লার, বুঝছেন। এটার কাজ কি, এটা এই রাখি,
এই হ্যাঁ ছবির পরে করা উচিত ছিল, ব্যাকগ্রাউন্ডের উপরে, শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে, এই তো বুঝতে পারছেন, দেখছেন এটা শুধু ব্যাকগ্রাউন্ডের উপর করা উচিত ছিল। আমি ওইটাই করলাম ক্যামেরা দিয়ে, পুরো ছবিটা শুধু মনে করেন এই গোল করে এই দেখেন এই করলাম। এই এবার এই যে জিনিসগুলো সব জিরো করে দিই, আগে একটা সেটিং রয়েছে তো, এই যে দেখেন এই শার্পনেস কমায় দেবো, দেখছেন দেখেন শার্পনেস কমায় দিলে কি হচ্ছে, গুলা যাচ্ছে সাইডটা, মানে সাইড গুলা হয়ে যাচ্ছে আর কি। আর এই ক্লিয়ারিটি কমায় দেবো হালকা, মানে মানুষটা বাদে বাদ বাকি সবই। দেখছেন আগে ছিল এই হয়ে গেছে, আর একটু ভালো হয়েছে। সিম্পলি এইভাবে এটা এডিট করা যায়। এই এখান থেকে আর অয়েল বাইন্ডিং করতে পারবেন না আপনি? হ্যাঁ কিভাবে? এটা তো অয়েল বাইন্ডিং নেই, এটা কি হয়? এটা তো ইফেক্ট। হ্যাঁ এটা এই যে ইফেক্ট দিয়ে দেখছি আমি আর কি কি হয়। এটা অয়েল পেন্ট না, এটা দিয়ে হবে না, অয়েল পেন্টে সেটআপ দিব, দিলে অয়েল পেন্ট দিলে একটু মাখো মাখো ভাব আসে। হ্যাঁ। আচ্ছা এটা নিউ একটা লেয়ার নেব, নিয়ে ডজ এন্ড বার্ন করা দেখাই, ইমেজ থেকে এডিট থেকে ফিল থেকে গেলে 50% গ্রে কালার নিতে হবে, নিয়ে এই যে একটা লেয়ারের গ্রে কালার না, এটারে ওভারলি করে দিতে হবে। এখন তো কিছুই না, যা আগের মতো হয়ে গেছে তাই না। এখন এই যে দেখেন টুলস কি ডজ এন্ড বার্ন টুল, কি আর বলবো? সেভ দি। রেখে আপনার এটা অন করতে হবে। আচ্ছা ডজ এন্ড বার্নের কাজ কি, এটা হাইলাইট করে জিনিসটা, এই দেখেন। হ্যাঁ রেকর্ডিং চলছে, ডজ এন্ড বার্ন, হ্যাঁ ডজের কাজ কি, লাইট বাড়ানো না, এই যেসব জায়গায় লাইট আছে এইসব জায়গাগুলো আর উপর ঘষতে হবে, আর একটু বেশি লাইট হবে বুঝলেন। যে জায়গাগুলো লাইট আছে না ওই জায়গার উপর আরো মানে ঘষতে হবে। এটা দেখাইছিলাম, এটা দিলে কি, হ্যাঁ হ্যাঁ হাইলাইট হয়, শার্পনেস ভালো মানে হাইলাইট হয় জিনিসটা, ভাঁজগুলো বোঝা যায়, হ্যাঁ। আর এইগুলো ওই যে দেখেন না কেমন স্কিনটা গ্লেজি গ্লেজি, এই করলে গ্লেজি হয়, এই দেখেন স্কিন গ্লেজি করে, ওই ছবিটা দেখছেন স্কিন গ্লেজি এই দিয়ে করেছে। এটা আসলে কি মানে টিউটোরিয়ালে দেখান, এটা একটা ছবি কমপ্লিট হওয়ার আগে করে। তখন পিএনজি করে দেখান, তাই না? হুম, মানে পুরো ছবি কমপ্লিট হওয়ার পরে এই কাজটা করে, ও, সেভ দেওয়ার আগে। এতে ডিটেল ভালো পাওয়া যায়, ভাঁজগুলো দেখেন কত ভালো বোঝা যাবে। জামার ভাঁজগুলো দেখছেন। এবার এখান থেকে বার্নটা নেব, কিন্তু 10 থাকতে হবে এক্সপোজার, বার্ন নিয়ে এবার কালো যে জায়গায় সে জায়গায় বার্ন দেবো, মানে কালোর কাছে বার্ন আর হচ্ছে লাইটের কাছে ডজ। তাহলে ভাঁজগুলো হেভি ফুটে ওঠে, আর তখন মনে হয় কি জিনিসটা অনেক হার্ডি শেপ। এই কাজটা মানে করার দরকার।
এগুলো মানে একদম অ্যাডভান্স লেভেল সব ডিজাইনাররা না, ওরা এইসব কাজগুলো করে। আর না হলে দেখা গেছে এমনি লোকালি যারা কাজ করে তারা অত কাজ করে না, এত কষ্ট করে করে না। আমি করি, মাঝে মাঝে করি, সবসময় করা হয় না। ওই যে দেখেন, এটা বন্ধ করেন, দেখেন কি ছিল, এই হয়েছে। আর হার্ড হয়েছে না, করা হয়েছে। ফিল্টার, এই ইফেক্টটা দিয়ে দিই। এনাদের আই করে লাগাই ওকে, হ্যাঁ, এই যে, ওকে।